হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে পুরি, সময় থাকতে হয় রে পুরি, বলবো কার কাছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা, ঠিক কিনা? এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন। তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে দিনদারি মহিলা, দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না। যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও, তার বংশ দেখতে যাও, তার সম্পদ তুমি যদি দেখতে যাও, আর দিনটাকে যদি প্রাধান্য না দাও, অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে। সুন্দর স্ত্রী যদি না পান তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারী, একদম কঠিন হয়ে পড়বে। তো অতএব বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল, তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে। দিনদারি মহিলা যদি চয়ন করা যায় তাহলে এখানে 2টা জিনিস লাভ হবে। এক তোমার লাভ হলো, নাম্বার 2 সন্তানের লাভ হলো, কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল। তাহলে প্রথম কি লাগবে? সুন্দর মা। তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালি মা একজন সে পাবে। ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য 2 প্রকার, একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন, তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন। যদি আপনি খাওয়ান, যদি আপনি এগুলো খাওয়ান তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার বাচ্চাও ঠিক থাকবে। এটা ডাক্তারের। কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপার তো আমি একটুও তো ভাবি নাই। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে 2 ভাগে ভাগ করেছেন।
এক শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাওয়াবেন সেরকম সুন্দর থাকবে, ডাক্তাররা তাই বলে। ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে, তেমনই ইমানদার তৈরি হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য, আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না, তো আমাদের ওই দিককার মেয়ে পেটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো। আজিব জ্বালা। ও যে আনলোড হয়ে আছে, ওকে যে ভাবতে হবে এটা নেই। মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল, বেরিয়ে পড়লো। তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য, ও যে ঝগড়া করছে, গালি দিচ্ছে, এইভাবে প্রতারণা করছে, মুখ দিয়ে একদম বাজে বাজে তার ভাষা বের করছে, সন্তানের উপরে প্রভাবটা পড়বেই। মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে। আপনি গাল দেবেন তো বাচ্চা দুদিন পর বের হয়ে পড়বে সালা বলেই বের হবে। কারণ আপনার যেমন সব চরিত্র, আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে। আশ্চর্য লাগে, আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা, আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব, তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কিন্তু সিরিয়াল দেখার দিকে 1 নম্বর, 1 নম্বর নয়, ভালো 1 নম্বর। মানে কি ও আমাদের, আপনারা কি বলেন না, আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে। কাজা নামাজ কাজা নয় রে ভাই, সিরিয়াল কাজা। মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে, সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে। যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ কাজ পড়ে থাক, টেনশন নয়। আপনি বলতে যাবেন তো বাটাম হবে, কিচ্ছু করার নাই। আপনি চাইতে গেলেও পাবেন না, কারণ আপনি ভুল করেছেন কি টিভি দিয়ে। আর টিভি দেখছে মা, যেটাই দেখছে সেটাই বাচ্চার উপরে প্রভাব। বাচ্চাকে মোবাইল, আপনার হাতেও স্ত্রীর হাতেও কি মোবাইল, এবং প্লাস টিভি দেওয়া হয়েছে। টিভি দেখে কি দেখে? স্টার জলসা আর জি বাংলা, ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবকের মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা, ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবকের মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে। আব্বা বাপু আল্লাহ, তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি, বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আমি দেখিনি, আমি শুনে বলছি কথাটা। ইষ্টি কুটুম আর জলপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জলপুর এলো, পাখি থেকে ফাঁকি দিল মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে। পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। কোনদিন স্কুল যায় না, হিন্দি বুঝে না, তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে, তো ওটাই হয়ে গেছে। পাশের বাড়ি মর্জি না হয়, হিন্দি সিরিয়ালে পাগল সে। পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো।
বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়াল মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর সিরিয়াল দেখানো যাবে? যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে। আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে। আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি, যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন? রাখেন না কেন? আপনি একজন বিদেশি লোক হয়ে, আপনি একজন মিস্ত্রি হয়ে, আপনি লেবার হয়ে, আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন, তার পাল্লায় করে যদি আপনি দেন, তাহলে আপনার সংসার ছারখার হবে, এগুলো সন্দেহ নয়। আপনাকে চ্যালেঞ্জ করলাম। অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা। আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি, দিনদারি নির্বাচন করলে একজন সন্তানও ভালো দিনদারি মা পেয়ে যাবে। 1 নম্বর, কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। মায়ের হাতে গড়বে মানুষ, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সত্য হয়, মাই হচ্ছে এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে। কেন? আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে, দায়িত্ব সব মায়ের উপরে পড়বে। আর মা যদি একটু দিনদারি হয়, সন্তানকে এইভাবে লালন পালন করবে। কিন্তু দুঃখ আফসোস লাগে, আজকে আমরা চয়ন করছি টাকা, চেহারা, এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছাড়খাড় করছি, দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি। অতএব সুন্দর মায়ের দরকার। আপনাকে একজন বিজ্ঞানীর কথা বলবো, বিজ্ঞানীর কথা বলবো। ওই বিজ্ঞানী যার নাম হচ্ছে টমাস আলভা এডিসন, সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন? আমার যে শব্দ, এটা কার আবিষ্কার? তার। আপনি বাল্ব পাচ্ছেন, কার আবিষ্কার? টমাস আলভা এডিসন, তারই আবিষ্কার। আপনার এই যে ক্যামেরাগুলো চলছে, কার আবিষ্কার? তারই আবিষ্কার। সাউন্ড পৌঁছে দেওয়া, তার আবিষ্কার। তিনি এতগুলো আবিষ্কার করেছেন, তার পিছনে তার মায়ের অবদান আছে। কোন একদিন তাকে চিঠি লিখে দেওয়া হলো। এই চিঠিটা বলছে তোমার মাকে তুমি দিয়ে আসবে। মাকে দেওয়ার পর যখন মা বলছে, মা, মাস্টার আমাকে একটা চিঠি দিয়েছে, দেখো তোকে চিঠিটা কি লেখা আছে। মা ওই চিঠিটা খুলে দেখছে। মা যখন চিঠিটা দেখে চিঠিটা খুলতে লেগেছে, যেমনই পড়া শুরু করেছে, তিনি আশ্চর্য হয়ে তার চোখ দিয়ে পানি অশ্রুত বিগলিত হতে লাগলো। আলভা এডিসন বলছে, মা তুমি কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো বলো মা? বলছে বেটা, আমি কাঁদছি আনন্দে, আমি আনন্দে কাঁদছি। কি আছে দেখো বেটা, পড়ো কি আছে। বলছে তোমার সন্তান হচ্ছে একজন জিনিয়াস। এই সন্তান এত ভালো, এত জ্ঞানী যে আমাদের স্কুলে পড়ার তার যোগ্যতা রাখে না। সে ভালো পর্যায়ে ভালো স্কুলে তাকে দিতে হবে, ভালো স্কুলে তাকে পড়াতে হবে। আমাদের এই ছোটখাটো স্কুলে তার পড়িয়ে কোনো লাভ হবে না, তো তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হোক। এই বলে মা উল্টা করে চিঠি আছে পড়ছে উল্টা ভাবে পড়তে চিঠিটাকে রেখে দিয়ে মা বলছে আমি আমার সন্তানকে নিজের হাতে গড়ে তুলবো। সেই মাকে এত বড় করে তাকে লালন পালন করে সেই মা সেই সন্তানকে টমাস আলভা এডিসন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একজন বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী তিনি তৈরি করে গেলেন। সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মা আর বেঁচে নাই। হঠাৎ একদিন টমাস আলভা এডিসন বলছে আমি মায়ের ছোট্ট ঘরে যাই, ওই ঘরে গিয়ে আমি দেখি একটু ঘরটা পরিষ্কার করা যায় কিনা। এই বলে টমাস তিনি ঘরে ঢুকছেন, ঢোকার পর ঘরকে পরিষ্কার করছেন। পরিষ্কার করতে করতে ওই মায়ের সেই চিঠিটা পেয়েছেন। তখন তো বাচ্চা পড়তে জানে নাই, ছোট অবস্থায় ছিল। হঠাৎ করে তার চিঠি হাতে এলো। হাতে আসার পর এবার পড়ছে, কি পড়ছে জানেন? মা কিন্তু বাক্য সেন্টেন্সকে উল্টে দিয়েছিল। সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল, সে ভালো সন্তান নয়, তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না, আমাদের স্কুলে অসম্মান হচ্ছে।
শিক্ষকরা এতে সন্তুষ্ট নয়, তোমার ছেলে মেন্টালিটি পাগল, এই কারণে আপনার সন্তানকে আমরা বহিষ্কার করতে বাধ্য হলাম। টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি বের হতে লাগলো। হাই রে মা, যেই মাকে চিঠি লিখেছিল আমার ব্যাপারে, মেন্টালিটির ব্যাপারে, সেই মা আমাকে উল্টে শুনিয়ে দিল যে আমার সন্তান একদিন হবে জিনিয়াস, সে সারা পৃথিবীর ওয়ার্ল্ডে একজন বিজ্ঞানী হবে। মা দেখিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান সারা পৃথিবীটা কি একজন এমন একটা বিজ্ঞানী তৈরি হবে যে সারা পৃথিবীকে তোলপাড় করে দেবেন। আজকে সেই টমাস আলভা এডিসনের বিনিময়ে আজকে আমরা এতগুলো তার নিদর্শন, এতগুলো তার আবিষ্কার আমরা পাচ্ছি। তাহলে এটা কার অবদান? মায়ের অবদান। মায়ের কারণে আজকে আমরা যদি মা প্রকৃত মানুষ পাই, আমরা সেই বিজ্ঞানীর মতন আমরাও সন্তানদেরকে লালন পালন করতে হবে। তাহলে 1 নাম্বার কি বললাম? সুন্দর মা নির্বাচন করবেন। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনি বিবাহ করলেন। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর আপনি এখন কি করবেন? আপনাকে দোয়া জানা লাগবে কি লাগবে না? তবে আফসোস লাগে মৌলভী সাহেব, যখন মসজিদে থাকি, যখন বুড়া বাপজি 40 বছর 50 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করি ভাই একটু বাসর ঘরে তো মুখটা দিয়ে না। সন্তান বড় বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বেটিদের বেটার বিয়ে দিয়েছে, বৌমা চলেছে, এখন পর্যন্ত বাসর ঘরের দোয়াটা জানে না। তা আমি ওই জন্য বললাম, এখন তো বলবেন হবেই তো। আপনি যেমন বলছেন যে বউরে আমি চালাবো, তো উল্টা বউ আমারে চালাবে না কেন? আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন, বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা দোয়া বলতে হয়, কে কয়জন বলেছেন? এখানে ভাই একজন আছেন, মাশাআল্লাহ। তো এই দোয়াটা আমরা প্রায় লোকই এটা জানি না। জানি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা আমরা কজন জানি? তবু একটা ছোট্ট একটা দোয়া, অথচ এই দোয়া আমরা মুখস্থ করি নাই। এরপরে আপনাকে কি করতে হবে? 2 রাকাত স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করতে হবে। নফল সালাত আদায় করেছি, করেন নাই তো? করবেন কি করে? আপনিও যে আপনার স্ত্রীও, তাই জন্য আমি আগে বলিনি, এবার আজকে 2 বার বলা হবে, আমার কথাটা ভিডিও রেকর্ড হবে। আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে। আপনি তো আগে বিবাহ করেছেন, কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন, পাননি কাউকে। তা আপনি 9 নম্বরে একটা মেয়েকে বিবাহ করেছেন, আপনি 8টাকে পছন্দ করেছেন দুনিয়াতে, দোয়া তো জীবনে কোনোদিন শিখে নাই, তো আপনি 9 নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন। তো আপনার বাপ বলছে, বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে। তো বউ দেখেছো, তুমি ঠিক করে নিয়েছো? তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি 8 বছর ধরে একটাও ঠিক করতে পারি না, ধরে আর ছুটে। তো বেচারি দোয়া বলবে কি, চুলে হাত দিয়ে দোয়া বলবে কি, ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে, তুমি কিসে ঠকনি? এখন বাসর ঘর, সুন্দর কথা বলবো, 2টা কথা বলবো, হ্যাঁ আপনার দোয়া হবে, হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো, তো তুমি শুরু করে দিলা আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন তো ভেজালে পড়ে গেছে, 9 নম্বর বিবি বলে তো দাঁড়া তোর, এবার আমি দেখছি। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। লেবার খেলা, তবু দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম, তো তুই ফের 8-10টা পাস করে নিয়ে এসেছিস। বাসর ঘরের দোয়া বলবে কি, অথচ ছোট্ট একটি দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনি করবেন, আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এই দোয়া আপনার নাই, আপনি বাসর ঘর করেছেন, একদিন আপনি দোয়া বলেন নাই, আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে, ওই সন্তান আপনার কথা শুনবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, এটা আমরা চাই না। বরং আজকের মানুষ বড় নিমহারাম, আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি, তারা মাজারে চলে গেছে। মাজারে গিয়ে তারা বলছে, আজকালকার মেয়েদের তো বলাই যায় না, মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না?
আপনাদের এদিকে চাই না, না আমাদের ওইদিকে চাই। আমি পরশুদিনকে একটা কথা শুনেছি, আপনার হেসে মরে যাবে। কি কথা জানেন? মেয়েরাই বলছে আর আমি করে আছি, তারা বলছে যে ন্যাংটা বাবা ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে। বা সাংঘাতিক কথা, এটা মেয়েরা বলছিল। কি বলছে? যে ন্যাংটা বাবা লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায় যার সন্তান হয় না, ওর সন্তান হয়ে যায়। কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে, জায়গা জায়গায় ফিতনা শুরু হচ্ছে। আর মাঝারে কে কি বলছে? একটা সন্তান দে রে বাবা মিনতি করি তোর দরবারে, একটা সন্তান দে রে বাবা মিনতি করি তোর দরবারে। যদি জিন্দা পাতা যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেশি। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে। অথচ আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যা আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন, তিনার হাতে যিনি রাজত্ব আছেন, সে আল্লাহর কাছে আমাদের সন্তান চাইতে হবে। ইয়াখলুকু মা ইয়াশা, আয়াতটা ভুলে গেলাম। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যাকে পুত্র সন্তান দান করি, আমি কাউকে পুত্র দিই, আবার কাউকে কন্যা দিই, আবার কাউকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি, আবার কাউকে আমি বন্ধা করে দিই, বাঁধা করে রাখি। এটা আমার হাতে, একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না। অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবিজ ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, নেক সন্তান তুমি আমাকে দাও। তাহলে আমরা কি করব? সন্তান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আমি চটচট করে কাটছি, অসুবিধা নেই। এবার সন্তান হলো, এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন? সন্তান যে পৃথিবীতে আসলো, তা আসার পর কি করবেন? অথচ বিশ্বনবী বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। বিশ্বনবী বলছেন যখন একটা সন্তান পৃথিবীতে আসে, এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে, আকিকার সাথে সম্পৃক্ত থাকে। এই সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে? সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে, পশু জবাই করে দিতে হবে। পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন? আমরা আজকে সুন্নাহটাকে মানছি না, 7 দিনের দিন করি, সপ্তম দিনে করি না। ফতোয়ার এমন সাহেব 10 দিন পর করা যাবে না, 1 মাস পর করা যাবে না, কেন? আপনি এটা করবেন কেন? অথচ সুন্নাহ হচ্ছে 7 দিনের সপ্তম দিনে করা। সপ্তম দিনে আপনার সন্তানের জন্য আপনি 2টি পশু আপনি কি করবেন? কুরবান দিবেন। কিন্তু আমরা এটা করি না, 14 দিন 80 দিনে ঘাটা দেখাই। আর আমি চটচট করে বলছি, ব্যাখ্যা করছি না। তারপরে কি বলছেন? বিষ্ণু বলছেন এরপরে তুমি সন্তানের মাথাকে নাড়িয়ে দাও, মাথাটাকে নাড়িয়ে দাও। ওয়াইহুলাকু রাসুহু, তুমি তার মাথাটাকে নাড়া করে দাও। ওয়াইউসাম্মা, এবং তার জন্য তুমি একটা কি করো? সুন্দর নাম রাখো। আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি। ভালো নাম আমাদের পছন্দ হয় না, বলি আবু বকর রাখেন তো রাখি না, ওমর রাখেন রাখি না। একজন বলছে যে উনি সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো। কি নাম রাখবেন? আব্দুল্লাহ রেখে দেন, এই বুড়া বুড়া লাগে। আব্দুল্লাহ নাম বলে বুড়া বুড়া লাগে। তাহলে আপনি এক কাজ করেন, খাব্বাব রাখেন। খাব্বাব রাখবো তো আমার চাচাতো ভাইয়ের নাম, কি করে রাখবো? তখন বুঝে বলছেন আপনি তাহলে রেখে দেন, কি রাখবেন? বলছে কারো নাম লিব না, আমি নিজে খুঁজবো। তখন আপনার কম্পিউটারটা খুলে নাম সার্চ করছে, নাম করতে 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 একদম এমন নাম পেয়েছে জীবনে কেউ শুনেনি। নাম চেয়ে দিয়েছে ব্রেন স্যার। কি নাম বললাম? কোন নাম পছন্দ হলো না,
নাম ব্রেন স্যার রেখে দিয়েছে। তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন স্যারের তর্জমা জানিস তো? যে ওটাই ডাকা হয়নি জি ভাই, কিন্তু নামটা রাখলাম। কি নাম কেউ রাখেনি, ব্রেন স্যার নাম রেখেছে। ও তো বলে সার্চ করে গুগলে দেখ, গুগল নেই তো তর্জমাও দেখ। গুগলসে যখন সার্চ করে দেখছে তো দেখে মন খারাপ হয়ে গেছে, কি নাম রাখলাম আমি, তর্জমাও দেখিনি। তো বলছে কি আছে বল রে ভাই? ওই আর শুনিস না ভাই, শুনিস না হামসারা গুগল খুলে দেবে, খুলে বের করলো। তার বাদ দিয়ে বলছে ব্রেন স্যার কি জানিস? ব্রেন স্যার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল, ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেন স্যার। তো ভেজালে পড়ে গেছে, ব্রেন স্যার নাম রাখতে গেলে কুকুরের নাম দিয়ে ব্রেন স্যার নাম, ভারী মুশকিলে পড়ে গেছে, কি করা যায়? তো নাম রাখবেন, আপনি চয়ন করবেন। একজনের নাম রেখেছে কি জানেন? বুলেট। ঝাক্কাস নাম পেয়েছে। পুলিশ যখন ধরেছে তাকে বলছে, ম্যাগাজিনের খবর বলছি, ও যখন বলেছে বুলেট, তো মাথা খারাপ ছিল, বুলেট নাম রেখেছে তো আকাম খুব করবে। তো বাপকে ডাক, ওর বাপকে যখন ডেকে এসে বলছে আপনার বেটা আকাম করেছে, কি করে মানুষ করছেন, আপনার ছেলের নাম কি? বলছে বুলেট। বলছে এই এক কাজ করবে, এই ছেলেটাকে ছাড়ো, বাপকে ভর দিলে নাম রেখে দিয়েছে বুলেট। উল্টা পাল্টা নাম রাখবেন, ভালো নাম, অর্থবহ অর্থবহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন। তা আফসোস নাম রেখে দিচ্ছে পিন্টু, সেন্টু, বল্টু, লালটু, ফালটু, এরকম নাম হলো গো। এখন অনেকের আছে রাগ করছেন, হয়তো রাগ করিয়েন না ভাই, নামগুলো ভালো রাখেন। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন, কি করে কিয়ামতের দিন নাম ধরে ডাকবেন, তো নামটা অন্তত ভালো রাখেন। আমি একটা আপনাকে জয়ীফ হাদিস বলি, যেটা ওখানে শিক্ষা আছে। আগে বলেছি জয়ীফ হাদিসটা, একজন সাহাবী, একজন লোক তার বেটার উপরে মানে নালিশ করতেছে যে বেটা আমাকে মেরেছে। ওই লোকটা আমিরুল মুমিনের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমাকে আজকে মেরেছে, আমাকে মারধর করেছে, আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে। এবার আমিরুল মুমিনিন বলছেন, দেখো তোমার ওই সন্তানকে কেন তোমাকে মারা হলো, এই বিচার তো করতে হবে। এবার ওই সন্তানকে ধরা হলো। সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, বলো কেন তুমি তোমার বাপকে মেরেছো? এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আপনাকে আমি কয়েকটা আমি প্রশ্ন করব। আগে প্রথমে বলেন তো, একজন সন্তান পিতামাতার কাছে কি পায়? এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন। নাম্বার এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে, তুমি সুন্দর একটা মা পাবে। তুমি 2 নম্বরে তোমার সুন্দর নাম হবে। 3 নম্বরে তুমি একজন সুন্দর শিক্ষা পাবে। এবার ওই সন্তানটা বলছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা মা 3টাই আমাকে দেয় নাই। আপনি বললেন সুন্দর মা পাবো, কিন্তু আমার মা দাসী, ওই দাসীর সঙ্গে এসে আপনার কিনা সম্পর্ক করে আমি পৃথিবীতে এসেছি। তো কি করে বলেন, আমি তো সুন্দর মা পাই নাই। তো এই প্রভাবটা আমার মায়ের উপরে আব্বা মায়ের উপরে যে পড়েছে। 2 নাম্বারটা শুনলাম, আমিরুল মুমিনিন, আমার যে সুন্দর নাম হবে, আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই, নাম রেখেছি আমার নাম হাফন। কি বললাম? হাফন। আর হাফন মানে হচ্ছে চামাচিকা। চামাচিকা দেখেছেন আপনারা? দেখেননি? সন্ধ্যা হলে একদম ফুসুন ফাঁসান ফুসুন করে একদম গোটা বারান্দাকে 12টা বাজিয়ে দেবো, আমাদের থেকে পারা যায় না। তো এই ছোট্ট ছোট্ট চামাচিকা, কালো ধরনের দেখতে, তো ফতাং ফতুং করে খুব উড়বে খুব। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে, আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না। নাম্বার 3, আমার আব্বা এবং মা আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে, এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই। আমি যে শিক্ষা পাবো, এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই। এবার আমিরুল বলছেন, ওরে বেঈমান, বিচার কি করব? ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়ে আবার লাঠি মারি, যেমন যে তোকে যে মেরেছে এটাই ঠিক করেছে। কারণ তুই সন্তানের হক তুই আদায় করিস নাই, তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস? এটা কখনোই সম্ভব নয়। অতএব সুন্দর নাম রাখবেন, সুন্দর নাম
রাখবেন। এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে, বিষ্ণু বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনার আস্তে আস্তে বড় হবে, 6 বছর 7 বছর হবে, তখন ওই সন্তানকে তুমি কি করো, সালাতের আবনাহু সাবঈ সিনিনা, যখন তোমার সন্তানটা 7 বছর হবে তখন তুমি নামাজে ট্রেনিং দেবে। ওয়াজিবুহু আলাইহা, তাকে তুমি প্রহার করবে। যদি ওই সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, যদি নামাজে না যায়, তাকে প্রহার করো, মারতে থাকো মারতে থাকো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং তুমি ওই সন্তানটার কি করো, যখন 10 বছর হয়ে গেছে, ওপরে চলে গেছে, তার বিছানাটাই তুমি আলাদা করে দেবে। এই হাদিসটা আমরা কয়বার মানি? কে মানি? 7 বছর হলে আমরা সন্তানকে নামাজের কথা বলি না। স্কুল দাঁড় ভেঙে দেবো, টাকা মাসের মাস লাগছে, কি মনে করছিস তুই? তখন খুব ওরে বাপরে, যদিও টিউশনে একটা বাদ করে যায়, গালির যে শেষ নাই, দাঁত ভেঙে দেবো, খেতে দেবো না। অথচ সন্তানটার নামাজ পড়ছে না, 10 বছর হয়ে গেছে, একবারও নামাজের কথা বলছে না। আপনি এর ব্যাখ্যাটা দেখেছেন? হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন? বিষ্ণু বলছেন 7 বছর হলে ট্রেনিং দাও। কয় বছর? 7 বছর। কিন্তু এখানে গ্যাপ কয় বছর বলেছেন? 3 বছর। 3 7 8 7 8 9 10, এখানে 3 বছর। 3 বছর এখানে গেল। যদি একটা সন্তানকে 3 বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায়, তো সন্তানকে 10 বছর আর বলতে হবে না। তো বিষ্ণু বলছেন যদি এরপরে না শুনে তাকে একটু প্রহার করো, তাকে মারো। ওয়াজিবুহু আলাইহা, তাহলে তাকে তুমি প্রহার করো, মারো। দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে। আমাদের আফসোস হয়, খুবই আফসোস, সন্তানকে যদি বই নামাজটা উঠান না গো, ফরজের সময় হয়ে গেছে, বলছে ছেলে ঘুমাচ্ছে, যে কি উঠাবো, আরামের ঘুম ঘুমবে আমার ছেলে গো, সকালে টিউশনি যাবে। তো এই ব্যাপারে একটা খবর, মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম। গল্পটা ফের আত্মহারিতে দেওয়া হয়েছিল। গল্পটা কি? তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো, এত যত্ন করো, এত লালন পালন করো, তোমার সন্তানটা ঘুমিয়ে আছে, সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছো, মশারি টাঙিয়ে দিয়েছো, ল্যাপ কাঁথা দিয়ে দিয়েছো, এমন সময় তোমার বাড়িতে বিকট আগুন ধরেছে, চারদিকে আগুন হানা দিয়েছে। এবার বলো তুমি কি বলবে? তোমার কি ওই সন্তানকে বলবে যে ও বেটা তুই শান্তিতে ঘুমা? বলবে বেটা উঠ, বেটা উঠ, আগুন লেগেছে, বেটা উঠ। তখন ঠিক একবারে চিল্লা ফিল্লা, তখন বেটা খুব মশারি ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে ধাপ করে উঠবে। এই ব্যাপারে তোমার হুঁশ আছে। অথচ 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাম। যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সবচাইতে উত্তম, তখন আপনি বলছেন আমার বেটা ঘুমা, সে সুন্দর থাক, ভালো থাক। আসলে সবচাইতে দুঃখজনক কি জানেন? বাপ মা ছেলেদের জন্য গাড়ি বাড়ি ধন দৌলত সবকিছু তৈরি করে দিয়ে গেছে, তো সুসন্তান করতে পারে নাই বলে আজকে আমাদের এই সমাজের অবস্থা। ওই জন্য আমি একটা ছোট্ট করে কবিতাটা বলেছিলাম যে মরার আগে যাওয়ার আগে যদি বাঁচতে চাও, ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, ইমানদার বানাও। মরার আগে যাওয়ার আগে যদি বাঁচতে চাও, ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, ইমানদার বানাও। আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানের সুশিক্ষা দাও, সময় থাক
থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, ইমানদার বানাও। কয়টা পড়েছি? কয়জনকে ইমানদার বানিয়েছেন আপনি? আপনি সন্তানকে গাড়ি দিয়েছেন, বুলেট দিয়েছেন, বাড়ি দিয়েছেন, 10 তলা বিল্ডিং করে দিয়েছেন, মরে গেছেন। তো মরে যখন গেছেন ওই সন্তান আপনার জন্য আর দোয়া করবে না, ওই সন্তান দোয়া করবে না। কারণ মানুষ যখন মরে যায়, পট্টা আছি, সুন্দর বাড়ি, 10 তলা 5 তলা রং করা মার্বেল সহ বাড়ি করছি, তবে মনে রাখবেন আপনার মাল 3টা। এখন বলো আমি বানিয়ে বানিয়ে বলছি, বানিয়ে বানিয়ে নয়। আল্লাহ রাসূল বলছেন, নবী বলছেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাহাবী থেকে জিজ্ঞাসা করছেন যে এই সাহাবীরা বলো তো তোমাদের মাল কয়টি? না বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং পরের মালকে তোমরা ভালোবাসো। তাহলে নিজের মাল কোনগুলো রে ভাই? সাহাবীরা অন্য বুঝেছেন তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং পরের মালকে ভালোবাসো। তোমার মাল হচ্ছে 3টা, কয়টা বলেন তো? মনে রেখে দেন। 1, যেটা আপনি খাচ্ছেন ওটা আপনি, মানে ওটা আপনার, যে খাবারটা খাচ্ছেন। নাম্বার 2, যেটা আপনি পোশাক পরে আছেন এটা আপনার। 3 নম্বর, যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা দিয়েছেন ওটা আপনার। বাকি দুনিয়া যা আছে সব আপনার নয়, এগুলো ওয়ারিসের মাল। ওয়ারিস বুঝেন তো? খালি মনে রাখেন একবার, বেটারা প্রস্তুত হয়ে আছে, 4টা বেটা হবে, সদরটা আমি নেবো না, হবে 4 জন মিলে নেবো। কি ভাবছিস তুই? বড় হলে তো কি হলো? ভাগাভাগি চলবে, মারপিট চলবে, ও আপনার নয়। যেমন আপনি সিট, আমি আজকে এলাম ওই বহরমপুর করতে গেলাম বেলডাঙ্গা অব্দি, আমি একটা যে সিটে বসেছিলাম ওই সিটটা কত দূর পর্যন্ত? বহরমপুর থেকে নিয়ে বেলডাঙ্গা পর্যন্ত। এরপরে কেউ বসবে কি বসবে না? বসবে। আমার বসা শেষ, ঘানি শেষ। ঠিক তেমনি ভাবে আপনার ওই আপনার মাল নয়, এগুলো ওয়ারিসের মাল। ওটা আল্লাহ আপনাকে দিচ্ছে, ট্রান্সফার করছে, খালি পরীক্ষা করছে আপনাকে। মাল কিন্তু 3টা। আগে বলেছি আছে খানা, আছে খানা। 12 ঘন্টা পর কি হলো? পায়খানা। খানাই হয়ে গেল পায়খানা। এটা আপনার, কিন্তু এটা টিকলো না। খানাটা আপনার, কিন্তু খানা হয়ে গেল পায়খানা, টিকলো না। নাম্বার 2, আজকে নতুন কালকে পুরাতন। আজকে নতুন করেছেন কালকে পুরাতন হয়ে গেল। আর নাম্বার 3 নাম্বার হচ্ছে কোনটা আপনার, কিন্তু এই দুটা টিকলো না, দুনিয়ায় ভ্যানিশ, শেষ। কিন্তু একটা জিনিস টিকবে, সেটা হচ্ছে যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা দিবেন ওটাই থেকে যাবে। বাকি দুনিয়ার যত সম্পদ আছে, ধন সম্পদ আপনার একটাও থাকবে না, সব ওয়ারিসের নামে লিস্টে চলে যাবে, আপনার 1টা টাকাও সেখানে থাকবে না। শুধু আপনাকে একটা সাদা কাফন পরিয়ে দেওয়া হবে, যেই কাফনে কোনো পকেট নাই। আপনি মায়ের পেট থেকে এসেছিলেন উলঙ্গ অবস্থায়, আপনাকে দেওয়া হবে উলঙ্গ অবস্থায়। আপনার পরেছেন কাপড় থাকবে না, সব কিছু দুনিয়াতে ছেলে মেয়েরা ভাগ বিলবন্টন করে নেবে, আপনি শুধু একাই নিরাশ হয়ে যাবেন। অতএব আছেন না যে বাপ মা আপনাকে জায়গা জমি দিয়েছে, আরে দায় নাই, মানুষ তো আপনাকে করেছে, আপনাকে স্নেহ করেছে, লালন পালন করেছে, সেই মায়ের জন্য আপনি আল্লাহ রাস্তায় খরচ করবে না। হয়তো আপনার পানে চেয়ে আছে আমার সন্তান আমাকে আজকে কিছু দান দিয়ে আমাকে সাহায্য করবে, যে সন্তানকে আমি কষ্টের পর কষ্ট লালন পালন করেছি, তাকে বড় করেছি, আমি অসহায় হয়ে গেছি কবরে। এখন যদি আমার সন্তান আমাকে বিনিময়ে কিছু দেয়, হয়তো আমি এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাব। সেই মা তো আপনার অপেক্ষায় রয়েছে, আপনি কখন দেবেন? আসলে মায়ের কদর, মায়ের ভালোবাসা আমরা চিনলাম না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা, নাকি? জি, শাশুড়ি মা ভালোবাসে, বিনা স্বার্থে ভালোবাসে না। বলছেন বাড়ি এখানে তো পাশে বসে আছে, খালি হয় না বলে দিলেন দুধ আর গাঢ় হবে না, ছিটাবেন সব দেওয়াল পড়ে যাবে। ওই জন্য বলছি যে আপন হচ্ছে শাশুড়ি নয় বরং মা। মায়ের মতো হয় না আপন,
হয় না তাহার তুলনা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে দাঁড়িয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সেই মায়ের কথা পড়লে মনে, সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা।